জয় সিয়ারাম। আজ অসাধারণ শুভ ও পবিত্র দিন, কারণ আজ বিবাহ পঞ্চমী। সেই ঐতিহাসিক তিথি যেদিন ভগবান শ্রীরাম ও মাতা সীতার ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয়েছিল। এখন আমরা জানব কবে ও কখন এই পূজা করবেন, কিভাবে করবেন, কেন করবেন এবং জীবনের ইচ্ছা পূরণে কোন মহা উপায় সবচেয়ে ফলপ্রদ। হিন্দু ধর্মে মাঘ শীর্ষ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি অত্যন্ত পবিত্র বলে মানা হয়, কারণ এই শুভ তিথিতে মিথিলার ভূমিতে জনকনন্দিনী বৈদেহী সীতা ও অযোধ্যানাথ শ্রীরামের দিবারাত্রি পরম পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল। এই দিনে সারা ভারতবর্ষে মিথিলা, অযোধ্যা, নেপাল, বৃন্দাবন, এমনকি বিদেশের অনেক মন্দিরেও সিয়ারামের বিবাহ উৎসব মহা আয়োজনে পালিত হয়। শুধু এটি একটি উৎসব নয়, এটি দুই মহাশক্তির মিলন, পুরুষোত্তমের ধর্ম আর অদ্বিতীয়া সীতার শক্তির একতা। বিবাহ পঞ্চমী 2025-এর শুভ মুহূর্ত 24শে নভেম্বর 2025 সোমবার রাত 9:22 থেকে শুরু করে 25শে নভেম্বর 2025 মঙ্গলবার রাত 10:56 অবধি। উদয় তিথির ভিত্তিতে বিবাহ পঞ্চমীর মূল উৎসব 25শে নভেম্বর 2025 মঙ্গলবারই পালন করা হবে। এবার জানা যাক বিবাহ পঞ্চমীর পূজা পদ্ধতি। ভোরে ঘুম থেকে উঠে স্নান ধ্যান সেরে পরিষ্কার মন নিয়ে পুজোর প্রস্তুতি নিন। এরপর হলুদ রঙের পোশাক পরিধান করুন। পুজোর স্থানে বা কাঠের পিঁড়িতে হলুদ কাপড় বিছিয়ে সীতারামের প্রতিমা বা ছবি স্থাপন করুন। গঙ্গা জল ছিটিয়ে চন্দন দিয়ে কুমকুম দিয়ে তিলক করুন। এরপর ভগবান রাম ও সীতার দুটি আলাদা বস্ত্র নিয়ে তার মধ্যে গিঁট বেঁধে বন্ধন করুন, যেমন বিবাহের সময় করা হয় গাঁট বন্ধন, কারণ এটি আমাদের বৈবাহিক একতার একটি প্রতীক। ফল, মিষ্টি, পায়েস, তুলসী পাতা সহ ভোগ নিবেদন করুন। এরপর তুলসী মালা দিয়ে জপ করবেন সিয়ারাম মন্ত্র, হয় জয় সিয়ারাম নয় জয় শ্রীরাম, 108 বার জপ করবেন। সন্ধেবেলায় এই জপ বেশি ফলপ্রদ। সীতারাম 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 বা জয় জয় সীতারাম বা শ্রী সীতারামচন্দ্রায় নম, যে কোনো একটি জপ করবেন কমপক্ষে 108 বার। এবার বিবাহ পঞ্চমীর মহা উপায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি বিশ্বাস, ভক্তি, প্রেম নিয়ে এই দিনে সীতারামের পূজা করেন তার জীবনের বাধা দূর হয়, কষ্ট কমে এবং মনোবাসনা পূর্ণ হয়। যাদের বিয়ে আটকে যাচ্ছে, ভালো সঙ্গী পাওয়া যাচ্ছে না, কথা পাকা হচ্ছে না বা সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাদের জন্য আজকের দিনটি সর্বোৎকৃষ্ট। হলুদ ফুল, হলুদ চন্দন ও হলুদ মিষ্টি নিবেদন করুন যে কোনো একটি রাম মন্দিরে গিয়ে বা সীতারামের যেখানে মূর্তি স্থাপন করা আছে সেই মন্দিরে সন্ধেবেলায় গিয়ে। এরপর নিচে দেওয়া যে চৌপাইটি আছে বা যেটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি পাঠ করবেন ধীরে ধীরে, শান্ত মনে, বিশ্বাস সহকারে। এরপর নীরবে নিজের মনোকামনা বলুন। গোপনে বললেও রাম সীতা তা শুনতে পান। বিশ্বাস থাকলে ইচ্ছে পূরণ হবে। সীতারামের বিবাহ পঞ্চমী আমাদের শেখায় যে ভালোবাসা সত্য, বিশ্বস্ত ও ধর্মময়, তা কখনো ভেঙে যায় না। সত্য প্রেমে কখনো ভয় নেই, প্রতারণা নেই, প্রতীক্ষা আছে আর আশীর্বাদ আছে। আজকের এই পবিত্র দিনে মা সীতা আপনার জীবনে শান্তি, প্রেম ও মর্যাদা দান করুন।
আর ভগবান শ্রীরাম আপনার জীবন থেকে সব বাধা দূর করুন। আপনাদের সবাইকে বিবাহ পঞ্চমীর অসীম শুভেচ্ছা ও আশীর্বাদ। জয় সিয়ারাম, জয় শ্রীরাম। সকলে ভালো থাকবেন।